السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يحب من كان مختلا فخورا. وقال تعالى: يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان إلى الآخر الآية. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول صلى الله عليه وسلم: والله أشد فرحا بتوبه أحدكم لدلاله إذا واجهد. رواه مسلم. সম্মানিত মসজিদের মুসল্লি, সকল তারিফ প্রশংসা সেই মহান রাব্বুল আলামিনের দরবারে, যে মহান রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে আবারও এক সপ্তাহ পর পবিত্র মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য তার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এরপর লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সকল উপরই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় সংক্ষিপ্ত, ভূমিকা ছাড়াই কথা বলবো। আমার সাথে সংক্ষেপে দরুদ পড়েন। দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে। তো গত জমায় বক্তব্য দিয়েছিলাম, মনে আছে কি? আত্মশুদ্ধি সম্পর্কে বলতে গিয়ে কি বলছিলাম? হিংসা আর অহংকার। একটা টপিক আলোচনা শেষ হয়ে গেছে, হিংসা। আজকে আলোচনা হবে অহংকার। এরপর সময় সাপেক্ষে জাহিলিয়াত বা শিরক নিয়ে কিছু বক্তব্য দিব, এবং শেষে বক্তব্য থাকবে আপডেট কিছু তথ্য দেশ এবং দেশের বাইরে। সম্মানিত উপস্থিতি, আপনারা আজকে একটু আগে ভাগে এসেছেন, দুই কথা রয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করেছেন। মানুষকে কোরআন হাদিস দিয়ে, বক্তব্য দিয়ে, ওয়াজ মাহফিল দিয়ে মানুষকে সংশোধন করা খুবই কঠিন। নিজ থেকে যদি আপনি সংশোধন না হন, তাহলে পৃথিবীর কোনো আলিম উলামার ক্ষমতা নাই যে আপনাকে সংশোধন করবে। আর আল্লাহ পাকেরও একটা রহমতের দরকার আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে গর্ব বা অহংকার নিয়ে একটু আলোচনা করে দিই, কেমন? অহংকার একটা মস্ত বড়, একটা পাওয়ারফুল একটা অসৎ গুণ মানুষের, যে অহংকারের কারণে মানুষ শিরকেও লিপ্ত হয়। কেন? ভূমিকাতে 2-1 মিনিট শোনেন, তারপর কোরআন আয়াত বলতেছি। যে ব্যক্তির মধ্যে অহংকার আছে, গর্ব আছে, ও নিজেকে অভাবমুক্ত মনে করে। কথা ঠিক কিনা? যে অহংকার করে ও নিজেকে অভাবমুক্ত করে মনে করে, তার মানে সে অভাবমুক্ত পৃথিবীতে কে একজন? আল্লাহ। তাহলে আল্লাহর সাথে এটা শিরক করলো, এইটা বুঝালাম। তাহলে যার মধ্যে অহংকার আছে, গর্ব আছে, সে নিজেকে রাজা বাদশার মতো মনে করে, সে ক্ষমতাধর মনে করে, শক্তিশালী মনে করে। নমরুদ, ফেরাউন কি অহংকারী ছিল না? সবচেয়ে অহংকারী ছিল। তারা নিজেকে রব বলে দাবি করেছিলেন। সম্মানিত উপস্থিতি, অহংকার সম্পর্কে 2-1 আয়াত শুনেন। সূরা নিসা 4 নম্বর সূরা 36 নম্বর আয়াত। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুর। নিশ্চয় আল্লাহ দাম্ভিক, আত্মগর্ব, অহংকারীকে কি করেন? পছন্দ করেন না, ভালোবাসেন না। আচ্ছা, ঘড়ি ধরে 5 থেকে 7 মিনিট আমি এই বিষয়ে আলোচনা করে যাব। এরপরে সিরিয়াসলি কিছু বক্তব্য হবে আজকে লাস্টে। দুই চারটা আয়াত শোনেন, 2-3টা অহংকার সম্পর্কে। সূরা হাদীদ নামে একটা সূরা আছে, 57 নম্বর সূরা, 22-23 নম্বর 2টা আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীরা। ইলাল আখির আয়াত, অনেক বড় আয়াত, শুনেন।
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন যে এই পৃথিবীতে এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে কোনো বিপদ বালা মুসিবত আসে, এটা তোমাদের নিজের হাতের কর্মের ফল। আল্লাহ রাব্বুল আলামিন আবার এখানে বলছেন যে মানুষের জীবনে যা কিছু ঘটবে এগুলো আল্লাহ ঘটার আগে আমি লিখে রাখছি একটা কিতাবে। এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে আপনার কোনো ক্ষতি হলে, আপনার পরিবারের কোনো ফ্যামিলির যে কোনো ক্ষতি, আর্থিক হোক, শারীরিক হোক, যে কোনো ক্ষতি, এই আয়াত দ্বারা আপনাকে ধৈর্য নিতে হবে। কেন? এই ক্ষতি হবে এটা আল্লাহ আগেই লিখে রাখছেন। কথা ক্লিয়ার? আমি সংক্ষেপে করে বলে দিয়ে যাচ্ছি, বিস্তারিত বলার যে একটু সুযোগ সময় হয় না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষে সহজ, এটা এজন্য বলা হতো যাতে তোমরা যা হারাও তার জন্য দুঃখিত না হও। যেটা একটু আগে বললাম, কারো একটা সন্তান মারা গেছে ছোট বয়সে, দুঃখ আছে না? কারো একটা সন্তান একটাই মারা গেছে, কষ্ট আছে না? আল্লাহ বলছে তুমি সেখানে দুঃখিত হবে না, ধৈর্য হারায় না। আবার ওই শিশু সন্তান হাসরের মাঠে আল্লাহ পাকের সাথে ঝগড়ায় লিপ্ত হবে যে আমার বাবা মাকে আমি জান্নাতে নিয়ে যাবো। একাধিক হাদিস। তো সম্মানিত উপস্থিতি, কোথায় কথা বাড়তিছে, বিস্তারিত না যায় আর একটা আয়াত শুনে। শেষের কথাটা হচ্ছে আয়াতের যে নিশ্চয় আল্লাহ তাআলা কোনো অহংকারীকে ভালোবাসেন না। আর একটা আয়াত শুনেন, সূরা লোকমানের মধ্যে পাবেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদ মারাহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। লোকমান হাকিম আলাইহিস সালাম তার শিশু পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলছেন, আব্বু, অহংকার বসে তুমি মানুষকে অবজ্ঞা করো না, অহংকারের সাথে তুমি মানুষকে অবহেলা করো না, তুচ্ছ জ্ঞান করো না, এবং পৃথিবীতে দম্ভ ভরে চলাফেরা করো না। নিশ্চয় আল্লাহ তাআলা কোনো দাম্ভিক অহংকারীকে ভালোবাসেন না। কথা ক্লিয়ার? আর দুই একটা আয়াত শুনে আমি হাদিসে যাচ্ছি, তারপরে আলোচনার দিকে যাচ্ছি। তো সম্মানিত উপস্থিতি, আমি গত জন্য একটা কথা বলছিলাম, আপনাদের মনে আছে নাকি, যে এক সপ্তাহ পর অন্তত একদিন জুম্মার দিন যদি একটু আগে না আসেন তাহলে এই কোরআন হাদিস আপনি শুনতে পারবেন না। যেহেতু এখানে মিথ্যা কিচ্ছা কাহিনী বা দুর্বল কোনো কথা বলা হয় না, যাই বলা হয় কোরআন এবং হাদিস থেকে বলা হয়। আপনি দেরি করে আসবেন, এই আলোচনা পাবেন না। আমি কারো কাছ থেকে শুনিনি, না শুনেই আমি এটা বলতে পারি, এটা চূড়ান্তভাবে বলতে পারি যে ফজরের নামাজে এতগুলো লোক হয়নি আজকে। আপনি এই কথা বিশ্বাস করেন আর না করেন, এটা আপনি বিশ্বাস করেন আর না করেন, এই দুই রাকাতের লোক আজকে ফজরে এখানে হয়নি। আর ফজরের নামাজ যেহেতু এতগুলো লোকের এখানে হয়নি, তাহলে একটা কথা বলে দেই, আপনি 7 দিন পর একদিন এখানে আসবেন, ইমানি চার্জ নিয়ে যাবেন এখান থেকে। কথাকে বোঝাতে পেরেছি? আপনি 7 দিন পর একদিন এখানে সকাল সকাল এসে ইমাম সাহেবের বক্তব্য শুনে আমাকে দেখার বিষয় নাই, আমার পোশাক পরিচ্ছদ দেখার বিষয় নেই, আমার চেহারা দেখার বিষয় নাই, আমাকে কি দেখার বিষয় আছে, এই ছেলে কোরআন হাদিস থেকে কথা বলতে পারে কিনা, এটা দেখার বিষয়। হুজুর কত বড় টুপি জুব্বা দাড়ি পাগড়িওয়ালা দেখার বিষয় নেই। দেখার বিষয় কি, এই ইমাম সাহেব কোরআন হাদিস থেকে কথা বলে কিনা, এটাই দেখার বিষয়। তো সম্মানিত উপস্থিতি, 7 দিন পর একদিন যদি আপনি জুম্মার দিন আগে ভাগে আসেন, তাহলে দেখবেন যে বক্তব্য শুনতে শুনতে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার অন্তরে এমন একটা নূর সৃষ্টি করে দিবেন যে এই নূরের বদৌলতে আপনার আত্মাটা শুদ্ধ হয়ে যাবে এবং ফজরের নামাজে আপনি হাজির হবেন। যেহেতু নিজ থেকে যদি আপনি আত্মার শুদ্ধ যদি না নিয়ে আসতে পারেন, তাহলে কোনো বক্তব্য, কোনো মাহফিল শুনে কোনোদিনও নিজে ঠিক হতে পারবেন না, যদি নিজ থেকে না হন। শোনেন, আজকে একটা কথা বক্তব্য করা বলে দিতে চাচ্ছিলাম, বলার আর প্রয়োজন নাই, যেহেতু আপনারা আগে ভাগে এসেছেন। আমি বলতে চাইছিলাম কি জানেন, যে আগামী জুমা থেকে যেই যুবক ছেলে দেরি করে আসবে, নিশ্চিত ভাবতে হবে তার বাপ নেই। এই কথা তো অনেক কঠিন, নিতে পারবো না। অথচ আয়েশা থেকে বর্ণিত একটা হাদিসে এত সুন্দর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, যদি ব্যাখ্যা দিয়ে বলি তাহলে বলবেন না ঠিক আছে কথা। যুবক ভাইরা যারা মসজিদে দেরি করে আসবে, বুঝতে হবে তার বাপ নেই।
ওইরকম দুর্বল বাপকে আমরা পিতা বলি না। কথাটা একটু বলে সামনের দিকে যাচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, আরো সাহাবারা ছিলেন। কোন একটা যুদ্ধ থেকে আসতেছিলেন, দুপুর হয়ে গেছে, তারা রেস্ট করতেছিলেন, জোহরের নামাজের সময় হয়ে গেছে। সংক্ষেপে বলে দিচ্ছি, সে সময় ওই জায়গাতে পানি নাই, কোনো কিছু নাই, লোকজন পেরেশান। সবাই আল্লাহ রাসূলের কাছে গেছেন, যে আবু বকরের কাছে গেছেন, যে আপনার মেয়ের গলার হার হারিয়েছে, আমরা খুঁজেও পাচ্ছি না, নামাজের সময় হয়ে গেছে, কি একটা বিব্রত অবস্থায় আমরা। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন। দেখেন তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পুরো রানের উপর একটু বিশ্রাম নিচ্ছেন, আরাম করতেছেন। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবারে রাগ করে রেগে মেগে তাকে মেরে দিলেন। এত জোরে মারলেন যে ছিটকে অনেক দূর পড়ে গেলেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে মহামানব, তার সামনে মারতেছেন। আবু বকর সর্বশ্রেষ্ঠ একজন সাহাবী, ইসলামের প্রথম খলিফা, এত বড় মানুষ এত বড় বেটিকে মারে। আয়েশা মানে কয়েকজন মহিলা সাহাবী আছে সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতি, তার মধ্যে উনি একজন, খাদিজা একজন। তো এত বড় বেটিকে এত বড় বাপে দিন দুপুরে লোকজনের সামনে মারতেছে, আর আমার সন্তানটা মসজিদে আসে না, দেরি করে আসে, আপনি একটা কথাও বলতে পারেন না, আপনি আবার কিসের পিতা? কথাকে বুঝাতে পারলাম? তাহলে এত বড় মানুষ এত বড় জামাইয়ের সামনে দিন দুপুরে এত বড় মেয়েকে এত বড় বাপে মারতেছে, এই একটা ভুলের কারণে। আর আপনার সন্তান এই কিছুক্ষণ পরে এই যে সামনে একটা খেলা হবে দেখবেন যাবে, আপনাকে ফাঁকি দিয়ে আপনার সন্তান 50-100 টাকা টিকিট কেটে সেখানে যাবে, আপনি আটকাতে পারবেন না। এনে কথা বলবো শেষে। তাহলে এরকম দুর্বল পিতাকে আমি বাপ বলি না। সম্মানিত উপস্থিতি, আরেকটা আয়াত শুনেন। আচ্ছা, এই একটা আয়াত শুনেই এদিকে কথা শেষ করে দিই। অহংকারী ব্যক্তি বা জাতি উম্মাদ তুল্য, বা অহংকার জাতির জন্য ধ্বংস। হ্যাঁ, এই আয়াতটা পাবেন সূরা কাসাসের মধ্যে, একটা আয়াত আছে 58 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া কাম আহলাকনা মিন ক্বরিয়াতিন ইয়াতারাত মাঈশাতাহা কাতিলাকা মাসাকিনুহুম লাম নুসকাম মিন বা'দিহিম ইল্লা ক্বালিলান ওয়া কুননা নাহনুর রাসিন। আমি অনেক জনপদ গ্রামগঞ্জকে ধ্বংস করে দিয়েছি, রাব্বুল আলামিন বলেছেন, যার অধিবাসীরা তাদের জীবনযাপনের সহায় সম্পত্তি নিয়ে গর্ব করত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলছেন, আমি এমন কিছু শহরকে ধ্বংস করে দিয়েছি, গ্রামগঞ্জকে ধ্বংস করে দিয়েছি, যারা নিজেদের অট্টালিকা অর্থ সম্পদ নিয়ে অহংকার করত, গর্ব করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এগুলোই এখন তাদের বাড়িঘর, তাদের পরে এগুলোতে সামান্যই মানুষ বসবাস করেছে, মূলত সেগুলোর মালিক আল্লাহ বলছেন আমি নিজেই। তাহলে এই পৃথিবীতে যত প্রপার্টি আছে, অট্টালিকা, বাড়ি গাড়ি, ধন সম্পদ, এই যে কাপড় চোপড়, সব কিছু কার? আমরা আল্লাহর।